হরে কৃষ্ণ। আজকের গল্পের নাম দুই বন্ধু। একটি ছোট গ্রামে থাকত অরুণ নামে এক যুবক। সে প্রায় নিজেকেই নিজের কাছে অভিযোগ করত, আমার জীবনে কখনো ভালো কিছু ঘটে না, ভালো কিছু হয় না। যখন কোনো কাজ করতে যাই অনেক বাধা আসে, কেন হয়? তার অভিযোগ দিনে দিনে যেন বেড়েই চলছে। সে তখন নিজেকে নিজের মধ্যে যেন আর ঠিক রাখতে পারছিল না। তাদের গ্রামে এক মন্দির ছিল, কৃষ্ণের মন্দির। সেখানে সে এক ভোরে চলে গেল মন্দিরে, গিয়ে ভগবানের কাছে সব বলল, তার মনের কথা সব কিছু বলার পর বলল, হে প্রভু, আমার জীবনে এত সমস্যায় ভরা, আপনি কি আমাকে সাহায্য করতে পারেন না? তখনই একটি হালকা বাতাস যেন তার পাশ দিয়ে বয়ে গেল। কেউ যেন মৃদুস্বরে বলে উঠল, তোমার ভিতরে দুই বন্ধু আছে, একজন তোমাকে উপরে তোলে, আরেকজন তোমাকে নিচে নামায়। তুমি কাকে শুনবে, কার কথা মতন চলবে, সেটা তোমাকে নিজেকেই ঠিক করতে হবে। অরুণ শুনে অবাক হয়ে গেল। যখন তুমি পড়াশোনা করো, কঠোর পরিশ্রম করো আর সৎভাবে চলো, তখন তুমি তোমার বন্ধু সত্তাকে শুনছো, যে তোমাকে উপরে তোলে। কিন্তু যখন তুমি সময় নষ্ট করছো, হিংসা করো বা অন্যের দোষ দেখো, তখন তোমার শত্রু সত্তা কথা শুনছো, যে তোমাকে নিচে টেনে নামাবে। এবং সে সব কিছুই বুঝতে পারল। অনেক সময় তার ব্যর্থতার আসল কারণ সে নিজেই, তার অলসতা, সন্দেহ, রাগ। সেদিন থেকেই সে নিজে ঠিক করল, না, আমি ওইভাবে চলবো না। সে শুধু ভেতরের বন্ধুর কথাই শুনবে। এবং তার ফলে তার কিন্তু ধীরে ধীরে উন্নতিই হলো। আসলে স্বয়ং কৃষ্ণ বলে, নিজের সত্তাই তোমার শ্রেষ্ঠ বন্ধু, আর সেই সত্তাই হতে পারে তোমার সবচেয়ে বড় শত্রু। আসলে আমাদের মনটাই হলো সবচেয়ে বড় বন্ধু। আমরা যদি নিজের মনকে নিজে ঠিকভাবে চালনা করতে পারি, বোঝাতে পারি, তবে ঠিক সঠিকভাবেই চলবে। এটিই কৃষ্ণ বলেন। আজ এই বলেই গল্পটি শেষ করলাম। জয় শ্রীকৃষ্ণ।